হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং টিউব নাতাশা। আমি নাতাশা। চলুন শুরু করা যাক তাহলে। আজকের রেসিপি কলার চুই পিঠা। চলুন তাহলে দেখি কিভাবে কলার চুই পিঠা তৈরি করতে হয়। এর জন্য যা যা লাগবে তা হলো, এখানে আমি কলার চুই পিঠা তৈরির জন্য চাউল গুঁড়ো নিয়েছি 4 কাপ পরিমাণ, অর্থাৎ 1 পোয়া চাউলের গুঁড়া যতটুকু হয় ঠিক ততটুকু। কলার চুই পিঠা তৈরির জন্য এখানে আমি পরপিতা কলা নিয়েছি, মোট 8টি কলা আমি নিয়েছি। প্রথমে কলাটিকে আমি সিদ্ধ করেছি। সিদ্ধ করার পর এই শেপের একটি চাল দিয়ে কলাটাকে ভালোভাবে চেলে নিয়েছি এবং বিচিগুলো আলাদাভাবে ফেলে দিয়েছি। আমি নারিকেল কোড়ানো নিয়েছি 2 কাপ পরিমাণ, সাবু নিয়েছি হাফ কাপ পরিমাণ, আমি গুড় নিয়েছি 1 পোয়া পরিমাণ, অর্থাৎ 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনিও নিতে পারেন, তবে আখের গুড়টা দিলেই কালার সুন্দর হয় এবং খেতে অত্যন্ত টেস্টি হয়। এলাচ নিয়েছি 3টি, দারচিনি নিয়েছি 3টি এবং তেজপাতাও নিয়েছি 3টি। এখানে আমি লবণ নিয়েছি স্বাদ মতো। চাউলের গুঁড়ার সাথে প্রথমে আমি লবণটুকু দিয়ে দেব এবং একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এতে আমি যে নারকেল নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিব। এটাও গুঁড়ার সাথে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি এতে অল্প অল্প করে যে কলাটা নিয়েছিলাম কলাটা দিয়ে গোলাটাকে গুলবো। সম্পূর্ণটা দিব না, কিছু অংশ রেখে দেব পরে দেওয়ার জন্য। এখন হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে এবং কলার প্রয়োজন পড়লে তা অল্প অল্প করে দিতে হবে। ভালোভাবে মথা হয়ে গেছে, দেখুন এটা খুব বেশি নরমও হয়নি, খুব বেশি শক্তও হয়নি, মিডিয়াম হয়েছে। এবং এখানে আছে বাকি কলাটুকু, সম্পূর্ণটা আমি দেইনি, এই পরিমাণ কলা আমি রেখে দিয়েছি। এখান থেকে অল্প অল্প পরিমাণ গুঁড়া নিয়ে এভাবে মধ্যে একটি প্লেটের মধ্যে রেখে এভাবে হাতের তালু দিয়ে এরকম করে এই শেপে
এরকম করে বানাতে হবে। এর চেয়ে বেশি মোটা দিলে পিঠাটা দেখতে সুন্দর হবে না, কারণ এটি সিদ্ধ করার পরে ডাবল হয়ে যাবে ফুলে। আমার পিঠা বানানো হয়ে গেছে। আমি দুইটা ডিজাইন করেছি, একটা ফুলের ডিজাইন আর একটা বেলুনের মতো ডিজাইন। দেখুন এটার দুই পাশে কিরকম চোখা হয়েছে। আর এটা আমি প্রথমে গোল করে তারপর এটা আমি চামচের গুঁড়া দিয়ে ফুলের মতো করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন সাজ দিয়েও এটা বানাতে পারেন এবং নিজেদের ডিজাইন মতো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। এটা ভালোভাবে নাড়তে হবে এবং 5 মিনিট পর পিঠাগুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করতে হবে এবং পিঠাগুলো বেশি উঠলে আস্তে আস্তে এভাবে নাড়া দিতে হবে। বেশি ওঠার আগে নাড়া দিলে পিঠাগুলো খুলে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। আস্তে আস্তে পিঠাগুলোকে এভাবে ছেড়ে দিতে হবে। এবং পুরো পিঠা দেওয়া হয়ে গেছে। এখন আমি যে অবশিষ্ট কলাটা রেখেছিলাম সেই কলাটার মধ্যে একটু পানি অ্যাড করে এটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে অল্প অল্পভাবে নেড়ে দিতে হবে, বেশি নাড়া যাবে না, তাহলে পিঠাগুলো খুলে যাবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে এভাবে নেড়ে দিতে হবে যাতে তৈরি হয়ে গেল কলার চুই পিঠা। এটা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা চাইলে এটা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিতে আর লাইক করুন যদি ভালো লাগে আমার এই আইটেমটি। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলবেন না যেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখন আসি, বাই বাই।